তেসরা নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন ইতিহাস গড়ে বিপুল ভোটে জয়ী হলেও শুরু থেকেই তা মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। পরাজয় না মেনে বরং প্রমাণ ছাড়াই নজিরবিহীন ভোট কারচুপির অভিযোগ করে আসছেন তিনি। If you count the legal votes, I easily win. If you count the illegal votes, they can try to steal the election from us. শুধু তাই নয়, নির্বাচনের ফলাফল বানচালের সব ধরনের চেষ্টাই করেছেন তিনি। জো বাইডেনের ক্ষমতা হস্তান্তর ঠেকাতে অব্যাহতভাবে টুইটারের পাশাপাশি বিভিন্ন সমাবেশে সমর্থকদের উস্কে দিয়েছেন ট্রাম্প। Our election victory stolen by emboldened radical left Democrats, which is what they're doing, and stolen by the fake news media. বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্রের প্রতি অবজ্ঞা ও ক্ষমতা আঁকড়ে রাখার চূড়ান্ত প্রতিফলন দেখা গেছে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায়। নজিরবিহীন সহিংসতার জন্য ট্রাম্পকেই সরাসরি দায়ী করছেন তারা। ক্যাপিটল হিলের ঘটনাটিকে অত্যন্ত ন্যাক্কারজনক হিসেবে দেখা যেতে পারে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্র্যাকটিস বা এক্সাম্পলের সাথে যায় না। এর জন্য পুরোটাই ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের কিছু সদস্য সরাসরিভাবে জড়িত। ডোনাল্ড ট্রাম্পের যে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতি অবজ্ঞা, সেটা আমরা বারবার দেখেছি। ব্ল্যাক লাইভস ম্যাটার এই ধরনের বিষয়েও তিনি অত্যন্ত নেতিবাচক মন্তব্য করেছেন। সরাসরি ক্যাপিটল হিলের মতো জায়গাতে এক ধরনের মব ভায়োলেন্স তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্যারানয়া আছে যে তাকে চলে যেতে হবে এবং তাকে ভবিষ্যতে এক ধরনের লিগ্যাল প্রসিডিংসের মধ্যে যেতে হবে, এই ধরনের ভয়ে কিন্তু তিনি এই ধরনের একটা মব কালচার তৈরি করতে পারেন। পরাজয় স্বীকার না করে বিরল ইতিহাস গড়ার পাশাপাশি গণতান্ত্রিক দেশটিতে ট্রাম্প চূড়ান্ত রকমের বাজে নজির স্থাপন করেছেন বলেও মনে করেন বিশ্লেষকরা। এই যে ক্যাপিটল হিলে এভাবে প্রবেশ করা নজিরবিহীনভাবে, অর্থাৎ আমেরিকার যে দীর্ঘ গণতান্ত্রিক চর্চা, ঐতিহ্য, আমরা যেটা সবসময় উদাহরণ হিসাবে ব্যবহার করি, এবং বিশেষ করে আমেরিকান প্রতিনিধিরাও বিভিন্ন তৃতীয় বিশ্বের দেশের নির্বাচনের সময় সহিংসতা, গোলযোগে তারা তাদের উদাহরণ টানেন। সেটার উপরে সবচেয়ে বড় আঘাত তারা এভাবে যে বেসরকারি এবং সরকারি যে নিরাপত্তা বেষ্টনী সেটাকে ভেঙে সেখানে, এবং খোদ আমেরিকাতে গণতন্ত্রের এই দুরবস্থা নিয়ে গিয়েছে ট্রাম্প। এবং আপনি এই ঘটনার পরবর্তী সময় বিশ্ব নেতাদের যদি প্রতিক্রিয়া দেখেন, তারা সবাই এটা নিন্দা জানাচ্ছে। অর্থাৎ এই নজিরবিহীন ঘটনাটা কখনোই আমেরিকা এবং যারা দীর্ঘ গণতান্ত্রিক যে রেওয়াজটাকে বহন করে তাদের কাছ থেকে কাম্য নয়। আমেরিকার যেই ঐতিহ্যগত যেই অর্জন রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে, সেটার উপরে একটা কালিমা উনি লেপন করে দিয়েছেন বলে আমার বিশ্বাস। দেশের স্থিতিশীলতার জন্য গণরায়কে মেনে নিয়ে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ওমর ইনান, সময় সংবাদ।